দেখছেন নদীপাড়ায় আরপাড়া নদীপাড়ায় মাদক বিরোধী পুলিশের মাদক বিরোধী এবং এলাকাবাসীর ব্যাপক অভিযান চলছে। এলাকার অবস্থা এখানে এলাকার মানুষরা উত্তপ্ত। কি হয়েছে বলেন তো চাচা? বলছি আমাদের এখানে ধরেন আমাদের ইয়ং বাচ্চা কাচ্চা আছে, বড় হচ্ছে তারা ছোট থেকে। এই এলাকার মধ্যে মাদক বিক্রি হয় এমন পরিমাণ যে মনে হচ্ছে আলু পটল বিক্রি হচ্ছে মাদকে। আর যারা এখানে মাদক বিক্রি করে তারা রাতারাতির মধ্যে মাদক পেয়েছে খেয়ে যাচ্ছে। আর মাদক এখানে এলাকার ছেলেপিলে মাদক খাওয়া শিখে যাচ্ছে, তারা মাদক খাওয়া শিখে যাচ্ছে। ছেলে এবং রূপালী তার খবর শুনে আমরা সবাই এখানে ছুটে আসছি। দেখছেন মাদক বিরোধী কথা বলায় একজনের উপরে আচমকা হামলার পরে এলাকাবাসী একজোট হয়েছে এবং এলাকাবাসী একটি বাড়ি ঘিরে রেখেছে। দেখছেন বিএনপি করুক আর যাই করছে করুক আর থানা আমরা বারবার অভিযানে কালীগঞ্জ থানা পুলিশ বাসা ঘিরে রেখেছে। দেখি ভাই ভাই দেখছেন কালীগঞ্জ থানা পুলিশের কি হয়েছে বলেন তো, বলেন। দেখছেন এখানে আছে কালীগঞ্জ থানার সেকেন্ড ইনচার্জ সেকেন্ড অফিসার, তিনি একটি বাড়িকে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় জনগণ সেটি শান্ত করার চেষ্টা চলছে। স্থানীয় রূপালী নামের এক মহিলা মাদক বিক্রিকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দেখছেন এলাকাবাসী এক হয়েছে এবং এলাকাবাসী ব্যাপক অভিযান দিচ্ছে। ঝিনাইদহের কালীগঞ্জের আরপাড়া নদীপাড়ার দেখান তো আপনি কোথায় দেখান। দেখছেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একজনের উপরে ব্যাপক আক্রমণ হয়েছে। দেখছেন কালীগঞ্জ থানা পুলিশ বাড়ির সামনে অবস্থান করছে এবং তারা নাম দিয়েছে ডেল্টা ফোর্স, স্পেশাল বাহিনী। রাত্রিবেলা যারা মাদকের বিরুদ্ধে কথা বলে তাদের কোনো আক্রমণ করার জন্য আমরা আমার ছোট ভাই মুর্শিদি মেরে হাত কেটে নিয়েছে। আমার এই জায়গা লেগে ঠিক আছে কারা মেরেছে সুলতান সালাম মিজান রুবালি শিরুন তারপরে মিনারুল, ঠিক আছে আপনি যেগুলো নাম বলে সবাই মাদক ব্যবসা করে, প্রত্যেকেই সবাই মাদক ব্যবসা করে। দেখছেন ঝিনাইদহের কালীগঞ্জে আরপাড়া নদীপাড়ায় মাদক বিরোধী অভিযান চলছে। এই এলাকাবাসী একজোট হয়ে এই মাদকের বিরুদ্ধে তারা একটি বাড়ি ঘেরাও করে রেখেছেন। তাদের দাবি আজকে মাদকের প্রতিবাদ করায় একজনকে বেধড়ক পিটিয়েছিল, তারপরেই এলাকাবাসী দেখছেন নদীপাড়াবাসী একজোট হয়েছে এবং তারা এই মাদকের বিপক্ষে সরাসরি কথা বলছে। দেখছেন প্রচুর মানুষ একজোট হয়ে এই মাদকের বিপক্ষে তারা আওয়াজ তুলেছেন। তারা বলছেন যে মাদক এই পাড়ায় চলবে না। কি হয়েছে বলেন তো ভাই, কি হয়েছে? দেখছেন এই জানলা দিয়ে ভিতরে মাছ চলছে, ভিতরে
এটা সাইডে রাখ, সাইডে রাখতে পারি। দেখছেন কালীগঞ্জ থানা পুলিশ একটি বাসার সামনে অবস্থান করছেন, তারা অবরুদ্ধ করে রেখেছেন, এলাকাবাসী অবরুদ্ধ করে রেখেছেন, তারা ভাঙচুরও করেছেন। সেটি ভাই আমরা একটু ঢুকতে চাই ভিতরে, শোনেন তো ভাই। যান যান মামা যান, বেরোন। কোনো সাংবাদিকতা বলে না। দেখছেন একটি বাসা স্থানীয়রা অবরুদ্ধ করে রেখেছেন, সেই বাসার সামনেই কালীগঞ্জ থানা পুলিশের দেখছেন স্থানীয়দের ব্যাপক ক্ষোভ। স্থানীয়রা দেখছেন এলাকা পুরো রণক্ষেত্র হয়ে গেছে, তারা মাদকের বিরুদ্ধে সরাসরি কথা বলছে, পুরো এলাকা রণক্ষেত্রের মতো হয়ে গেছে। দেখছেন পুলিশকে ভুয়া ভুয়া ধ্বনিতে তারা করধ্বনি দিচ্ছেন, বলছেন পুলিশ ভুয়া, পুলিশের কার্যক্রম ভুয়া। ওসিকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং ওসিকে ভুয়া ভুয়া বলে সম্বোধন করছেন। তারা বলছেন ওসি প্রতিমাকে 4,000 টাকা নিয়ে থাকেন রূপালীর থেকে। দেখছেন দেখছেন পুরো আড়পাড়া মাদকের রণক্ষেত্র হয়ে গেছে। আড়পাড়া নদীপাড়ায় এলাকাবাসী দেখছেন তারা পুলিশের উপরে অনীহা প্রকাশ করছেন, বলছেন পুলিশ মাদকের সাথে সরাসরি সংযুক্ত এবং টাকার বিনিময়ে পুলিশ মাদকের সাথে রফাদফা করেন। দেখছেন ওসি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চিন্তা করছে, বলেন তো ভাই। দেখছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি তিনি দুয়োধ্বনি শুনছেন এবং এলাকাবাসী রুখে দিচ্ছেন মাদক ব্যবসায়ীদেরকে। দেখছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি এখানে এসেছেন এবং তাকে কিছুক্ষণ আগে স্থানীয়রা দুয়োধ্বনি দিচ্ছিলেন এবং তারা পুলিশের উপর ব্যাপক অনীহা প্রকাশ করছিলেন এবং আমরা আপনাদেরকে দেখাবো স্থানীয়রা দেখছেন স্থানীয়রা ব্যাপক ক্ষুব্ধ পুলিশের উপরে। দেখছেন মাদকের বিরুদ্ধে এলাকাবাসী সোচ্চার হয়েছেন এবং একটি মাদক ব্যবসায়ীর বাড়ি ঘিরে রেখেছেন। তাদের দাবি
পুলিশ প্রশাসন এই মাদক ব্যবসার সাথে সংযুক্ত এবং তারা টাকা নিয়ে মাদক ব্যবসায়ীকে প্রোটোকল দিয়ে থাকেন এবং তাকে কিছু বলে না। হ্যাঁ ধর তুমি ওইদিকে ধর। স্যার আপনাদের কাজ করেন, আমরা সহযোগিতা করবো। কেউ যাবে না স্যার, কেউ যাবে না, একটা লোক কেউ যাবে না, উনি বলেছে কেউ যাবে না, বলেছে কেউ যাবে না। এখন মিডিয়ার সামনে আমি বলবো 50-60,000 টাকা করে অধিকার দিয়ে মাসে রূপালী আমি একটু সামনে রয়েছি। আমরা কিন্তু বুঝি নাকি এখানে দাঁড়ায় রে পথে আনবো না। দেখছেন ঝিনাইদহের কালীগঞ্জের আরপাড়ার যে নদীপাড়া গ্রাম আছে, এই নদীপাড়া গ্রামের যে সাধারণ মানুষ আছেন তারা খুবই বিক্ষিপ্ত এবং তারা জ্বলে উঠেছেন যে মাদকের বিরুদ্ধে। এবং এখানে একটি স্থানীয় মাদক ব্যবসায়ীর পাশে তারা অবরুদ্ধ করে রেখেছেন। তাদের দাবি দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে তারা মাদকের সাথে সংযুক্ত আছেন। তারা বলছিলেন প্রশাসনকে ম্যানেজ করার মাধ্যমেই এই মাদকের ব্যবসা তারা করেন। একজন বলছিলেন
কালীগঞ্জ থানাকে প্রতি মাসে একটি চাঁদা দিয়ে তারা কালীগঞ্জে এই মাদকের ব্যবসার সাথে তারা সংযুক্ত থাকেন। দেখছেন কালীগঞ্জ থানার ওসি আসার সাথে সাথে তারা ধ্বনি দিয়েছেন, তারা ভুয়া ভুয়া বলে সম্বোধন করেছেন। আপনাদেরকে দেখাবো। দেখছেন অবস্থা যত রাত বাড়ছে তত রাত বাড়ার সাথে সাথে এলাকার অবস্থা খারাপ হচ্ছে। তাদের দাবি অতি দ্রুত এই ব্যবসায়ীকে গ্রেপ্তারের মাধ্যমে এবং তার ওয়াইফ যিনি ব্যবসা করেন তাকে গ্রেপ্তার করতে হবে। এলাকাবাসী এখানে ওসির সামনে ওসি আসার পরই তাকে দুয়োধ্বনি দিয়েছেন। তিনি বলেছেন ওসি ভুয়া এই কথা বলে তারা দুয়োধ্বনি দিয়েছেন এবং তাদের অনেকেরই দাবি পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে এই ব্যবসা করা হয়। দেখছেন স্থানীয়দেরকে চিন্তা করা হচ্ছে। আমরা আপনাদেরকে আরো দেখাবো। এই বাসায় পুলিশ অবস্থান করছে এবং এখানেই অভিযান চলছে, মাদক বিরোধী অভিযান। এলাকাবাসী সোচ্চার হয়েছে মাদকের বিপক্ষে। নদীপাড়ার জনসাধারণ থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে সকলে এই মাদকের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা একটি বাসা কিছুদিন আগেই একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছিল, তারই আত্মীয় বলছিলেন। আপনার দেখাবো নদীপাড়ার অবস্থা খুবই ভয়াবহ, রণক্ষেত্র পরিণত হয়েছে নদীপাড়া। এখানে দেখছেন এলাকাবাসীর সোচ্চার মাদকের বিরুদ্ধে। এলাকাবাসী দেখছেন এলাকাবাসী কথা বলছে। ভাই কি হয়েছে বলেন তো আজকে কি হয়েছে বলেন তো? এলাকাবাসী এত বিক্ষিপ্ত কেন? এলাকার লোকজন ডেকে আমরা চেষ্টা করছি, ওদের হাত পায়ে ধরছে, আমাদের কাছে ফুটেজও আছে, ওদের হাত পায়ে ধরা ফুটেজ ধরে আমরা বলছি দেখ তোরা যাই করেছিস এগুলার করিস নি, এগুলার করে তো ভালো হয়ে যা। আমরা দৈনিক গেলে পাক মারি ওদেরকে বুঝাই আমরা কিছু করিনি। আমরা এখন পাক মারি দিয়ে ভোগান নিষেধ করে চলে যাচ্ছি। মুর্শিদির ওরা ঘরের মধ্যে রূপালী ছেলে রূপালী দিয়ে একটা করে মুর্শিদির নাম কি তাদের? সালামের ছেলে সুলতান। ভাই দেখি আপনার হাতে কোথায় কেটেছে? এই যে ইনার পরে অতর্কিত হামলার পরে এই মাদক ব্যবসায়ীরা মাদক বিরোধী অভিযান দেওয়ার জন্য দেখছেন। এরপরেই ভাই কোথায় কেটেছে আপনি দেখেন তো। আপনি একটু বলেন দিন ভাই, মূল ঘটনাটা আপনি একটু বলেন দিন, একটু সামনে চলেন দিন। মুক্ত পাই। দেখছেন স্থানীয় যে সালামের বাসা রূপালীর যে বাসা অবরুদ্ধ করে রেখেছে জনগণ ক্ষুব্ধ এবং জনগণের দাবি এই আসামিকে গ্রেপ্তার করে অতি দ্রুত এই মাদক ব্যবসা বন্ধ করা হোক। আমরা আপনাদেরকে দেখাবো প্রচুর পুলিশ এখানে অবস্থান করছে এবং তারা এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করছেন। দেখছেন মাদক বিরোধী অভিযান চলছে আরপাড়া নদীপাড়া নামক স্থানে। এখানে একজনকে মাদক বিরোধী বিকালে গ্রামবাসী অভিযান চালানোর পরে একজনকে একা পেয়ে মাদক ব্যবসায়ীরা বেধড়ক পেটায় এবং তার ক্ষতিস্থান আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। একা পেয়ে তাদেরকে বেধড়ক পেটানোর পরেই এই এলাকাবাসী এই ঐক্যবদ্ধ হয়ে এই মাদক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর করে এবং পুলিশ এসেছেন। পুলিশ
অভিযান চালাচ্ছেন এবং তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যে মাদক আছে আমার কাছে ফোন দিয়েছে দিয়ে যে ওপেনে মাদক ব্যবসা করে ওপেনে মাদক ব্যবসা করে সমস্ত ধ্বংস করে দেয় কিছু ছেলে পেলে 8 বছর 10 বছর ছেলে পেলে কৌশল করে বড়ি দিচ্ছে কি খালি হাতরে বাসটা করে ঠিক আছে সেই কিছু ছেলে পেলে থাকা গেছে মাদক আর এলাকা মাদক দিয়ে রাত তুলনের 3 গেলে আমরা এখানে স্থানীয় ছেলে পেলে আমরা মাদকের ব্যবসা আছে আমরা যখন জনগণ এই তারা জনগণ সব আমার নামে 23টা মামলা আমরা মাদক ব্যবসা করতে 23টা মামলা সেই নিজেরাই বলে আমাদের থানাতে 60,000 টাকা খাইতা ওসি সামনে দিতে পানি না যারা মাদকের ব্যবসা করে সালাম বলেছে ইরা বলেছে পানি বলেছে সালাম বলেছে সব বলেছে মাদকের টাকা থানায় 60,000 টাকা বলো যে এতদিন পুলিশ কোথায় ছিল পুলিশ প্রশাসন কোথায় ছিল এই যে বলতে পারছো না এতদিন পুলিশ কোথায় ছিল দেখছেন মাদকের বিরুদ্ধে নদীপাড়ার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। বিকেলে একটি মাদক বিরোধী অভিযানের পর গর্জে উঠেছিল এলাকাবাসী এবং এলাকাবাসীকে পরে কয়েকজনকে এলাকাবাসীর মধ্যে থেকে কয়েকজনকে একা পেয়ে মুর্শিদ নামের একজনকে বেধড়ক পেটায়। এই পেটানোর পরেই এলাকাবাসী উত্তাল হয়ে উঠেছেন এবং এলাকাবাসীর দাবি এই মাদক নির্মূল করা হোক এবং কেউ কেউ বলছে এই মাদক ব্যবসার সাথে পুলিশ প্রশাসন সরাসরি সংযুক্ত এবং টাকার বিনিময়ে তারা এই মাদকের ব্যবসার সুযোগ করে দেয়। দেখছেন দেখছেন কালীগঞ্জের আড়পাড়া নদীপাড়ায় মাদক বিরোধী অভিযান চলছে। মাদকের বিপক্ষে এলাকাবাসী সোচ্চার হয়েছেন এবং এলাকাবাসী একটি বাড়িকে অবরুদ্ধ করে রেখেছেন, রূপালী নামের একটা মহিলার বাসা অবরুদ্ধ করে রেখেছেন এবং তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে এই দেখছেন নদীপাড়ার সাধারণ মানুষ মাদকের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা একটি বাসা রূপালী নামের একটি মানুষের বাসা অবরুদ্ধ করে রেখেছেন এবং তাদের দাবি এই মাদক নদীপাড়া থেকে একেবারে নির্মূল করা হোক। স্থানীয় যারা মানুষ আছেন তারা এখানে অবরুদ্ধ করে রেখেছেন এবং যারা প্রশাসনের দায়িত্বে আছেন তারা এখানে এসেছেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তিনি এসেছেন এবং কালীগঞ্জ থানা পুলিশ এখানে এসেছেন। কালীগঞ্জ থানা পুলিশ এই বাড়িটিকে অবরুদ্ধ করে রেখেছেন এবং সাধারণ যে মানুষ আছে তারাও বাড়িটি অবরুদ্ধ করে রেখেছেন। দেখছেন একটি বাসা রূপালী নামের একটি মহিলার বাসা, বাসাটি অবরুদ্ধ করে রাখা হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের মাদক বিরোধী অভিযান চালাচ্ছে এবং গণমাধ্যম কর্মী সহ এলাকার যারা সাধারণ মানুষ আছেন তারা এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করছেন। দেখছেন মাদক ব্যবসায়ীকে বের করার চেষ্টা চলছে এবং তাদেরকে বের করে দেখছেন কড়া নিরাপত্তায় মাদক ব্যবসায়ীকে
বের করে নিয়ে আসা হচ্ছে তার বাসা থেকে। স্থানীয়দের ধাওয়া দিয়েছে এবং দেখছেন স্থানীয়রা দখল করে রেখেছে। কিছুক্ষণের মধ্যেই মাদক ব্যবসায়ীকে বের করে নিয়ে আসা হবে। দেখছেন পুলিশি কড়া নিরাপত্তায় মাদক ব্যবসায়ীকে বের করা হচ্ছে আড়পাড়া নদীপাড়া থেকে। দেখছেন পুলিশের কড়া নিরাপত্তায় মাদক ব্যবসায়ীকে ধরে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখছেন নদীপাড়ায় মাদক বিরোধী অভিযান চলছে পুলিশের এবং স্থানীয়রা আজকে অভিযানের পরেই একজনের উপর অতর্কিত হামলা চালায় এই মাদক ব্যবসায়ী। তারপরেই ফুসে উঠেছে এলাকাবাসী এবং তারই ধারাবাহিকতায় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখছেন প্রশাসনের কড়া নিরাপত্তায় প্রশাসনের একদম কড়া নিরাপত্তায় মাদক ব্যবসায়ীকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এলাকাবাসী উত্তপ্ত। প্রশাসনের কড়া নিরাপত্তায় মাদক ব্যবসায়ীকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। দেখছেন এলাকাবাসী এখানে আছেন, এলাকাবাসীরা ধাওয়া দিচ্ছেন। দেখছেন প্রশাসন আটকে দেওয়ার চেষ্টা করছেন স্থানীয় এলাকাবাসীদের যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দেখছেন প্রশাসন হাত দিয়ে ব্যারিকেড দিয়ে মাদক ব্যবসায়ীকে বের করার চেষ্টা করছেন। দেখছেন পুলিশের গাড়ি আসছে এবং দেখছেন পুলিশের গাড়ি নিয়ে আসা হচ্ছে এবং এখান থেকেই এই সেই মাদক ব্যবসায়ীর বাড়ি, এখান থেকে মাদক ব্যবসায়ীকে বের করা হবে। স্থানীয়দের ধার মুখে মাদক ব্যবসায়ী পুলিশি করা নিরাপত্তায় তাদেরকে বের করার জন্য পুলিশের গাড়ি নিয়ে আসা হচ্ছে। আপনাদেরকে দেখাবো পুলিশি করা নিরাপত্তায়। দেখছেন ক্ষুব্ধ এলাকাবাসী, মাদক ব্যবসায়ীর উপরে ক্ষুব্ধ এলাকাবাসী, তারা কিছুতেই যেন বাদ মানতে চেষ্টা করছে না। তারা ক্ষিপ্ত, তারা পুলিশের উপরেও ক্ষিপ্ত। আপনাদেরকে দেখাবো। দেখছেন আসামিকে বের করে করা নিরাপত্তায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আসামিকে বের করে করা নিরাপত্তায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক নদীপাড়ায় ওসি এবং কড়া নিরাপত্তায় আসামিকে নেওয়ার জন্য একাধিক পুলিশের একটি গাড়ি এখানে এসেছে এবং কড়া নিরাপত্তার মাধ্যমে আসামিকে সরিয়ে নেওয়া হচ্ছে। দেখছেন বিক্ষিপ্ত এলাকাবাসী, তারা কিন্তু ক্ষিপ্ত, তারা যেন বাদ মানতেই চাচ্ছে না। তারা পিটুনি এবং ধাওয়া দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দেখছেন কোনোভাবেই এলাকাবাসী বাদ মানার চেষ্টা করছে। দেখছেন পুলিশি কড়া নিরাপত্তায় মাদক ব্যবসায়ীকে বের করে নেওয়ার জন্য চেষ্টা চলছে। পুলিশি কড়া নিরাপত্তায় মাদক ব্যবসায়ীকে বের করার চেষ্টা চলছে। আপনাদের দেখাবো একদম পুলিশি কড়া নিরাপত্তায় রূপালী নামের একজন মাদক ব্যবসায়ীকে, চিহ্নিত মাদক ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগেও তিনি 1 বছরের সাজাপ্রাপ্ত আসামি হয়েছেন মাদক ব্যবসা করতে গিয়ে। দেখছেন কালীগঞ্জ থানা পুলিশ একদম কড়া নিরাপত্তায় মাদক ব্যবসায়ীকে বের করে নিয়ে যাচ্ছে এবং স্থানীয় যে এলাকাবাসী আছে তারা ক্ষিপ্ত এবং তারা কোনো রকম কোনো কিছু যেন মানতে চাচ্ছেন না। তারা এই মাদক ব্যবসায়ী পরিবারটিকে অবরুদ্ধ করে রেখেছেন। দেখছেন পুলিশি কড়া নিরাপত্তায় মাদক ব্যবসায়ী রূপালীকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। দেখছেন পুলিশি কড়া নিরাপত্তায় মাদক ব্যবসায়ী রূপালীকে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। তারা বলছিলেন পুলিশের যোগ সদস্যে এই ব্যবসা তারা করে থাকেন। অনেক স্থানীয়রা বলছেন পুলিশকে চাঁদা দেওয়ার মাধ্যমে তারা এই ব্যবসা করে থাকেন, এমনটি তাদেরকে জানিয়েছে এই রূপালী। এবং রূপালী বলেছেন যে তাদের কিছু করার ক্ষমতা তাদের নাই। এবং এরপরে স্থানীয়রা বিক্ষিপ্ত হয়ে যায় এবং দেখছেন স্থানীয়রা ফেটে পড়ছেন। দেখছেন স্থানীয় নদীপাড়াবাসী ঐক্যবদ্ধ হয়ে এই পরিবারের উপরে, দেখছেন পুলিশ ব্যারিকেডের মাধ্যমে স্থানীয়দেরকে কন্ট্রোলের চেষ্টা করছেন। তবে এলাকাবাসী কিছুতেই
দেখছেন মাদক ব্যবসায়ী রূপালীকে পুলিশি কড়া নিরাপত্তায় সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। মাদক ব্যবসায়ী রূপালীকে পুলিশি কড়া নিরাপত্তায় সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। দেখছেন এলাকাবাসী বিক্ষিপ্ত এবং তারা ফেটে পড়েছেন আজকে একজনের গায়ে হাত ধরানোর পরে। দেখছেন এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। কালীগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তারা কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা জন্ম দিতে চাচ্ছেন না। দেখছেন এই এলাকায় তারা বলছে এই এলাকায় যারা মাদক ব্যবসায়ী করে সবার সাথে এমন হবে। দেখছেন অবরুদ্ধ করে রেখেছে পুলিশ এবং পুলিশ তাদেরকে নিয়ে আসছে। অবরুদ্ধ রূপালীকে পুলিশি কড়া নিরাপত্তায় সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আরপাড়া নদীপাড়ার যে মাদক ব্যবসায়ী রূপালী, সেই রূপালীর বাসা ঘেরাও করা হয়েছে এবং এই রূপালীকে পুলিশি কড়া নিরাপত্তার মাধ্যমে কালীগঞ্জ থানায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমরা আপনাদেরকে দেখাবো আরো বিস্তারিত। দেখছেন পুলিশি কড়া নিরাপত্তায় মাদক ব্যবসায়ী রূপালীকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং বিক্ষিপ্ত জনতা এখানে অবস্থান করছে এবং বিক্ষিপ্ত জনতা মাদক ব্যবসায়ী রূপালীকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দেখছেন মাদক ব্যবসায়ীরা রূপালীকে দেখছেন মাদক ব্যবসায়ীরা রূপালীকে নিয়ে বিক্ষিপ্ত রূপালীকে সরিয়ে নিচ্ছেন। দেখছেন সেই রূপালীকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দেখছেন সেই রূপালী মাদক ব্যবসায়ী রূপালীকে উঠানো হচ্ছে। দেখছেন সেই মাদক ব্যবসায়ী রূপালীকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা এবার চলে আসি এই আসি এবার চলে আসো। দেখছেন মাদক ব্যবসায়ী রূপালীকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। দেখছেন মাদক ব্যবসায়ী রূপালীকে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, তিনি অসুস্থ। দেখছেন পুলিশ গাড়িতে নিরাপত্তার মাধ্যমে তাকে সরিয়ে নেওয়া হচ্ছে। দেখছেন মাদক নদী আক্রমণ দেখছেন হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই হ্যান্ডকাপ লাগিয়ে এই পুরো পরিবারটিকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মাদক বিরোধী অভিযানে এই পুলিশ পুরো পরিবারটিকে নিয়ে যাচ্ছেন। দেখছেন এই রূপালী ব্যবসায়ী রূপালী সহ সকলকে দেখছেন। এবং এই রূপালীকে নিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদে। দেখাবো রূপালীকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। দেখছেন স্থানীয়রা ভাঙচুরের চেষ্টা চালাচ্ছে। দেখছেন স্থানীয়দের কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না, চালাচ্ছে। দেখছেন রূপালীকে নিয়ে গেলেও আরো একজন বাসার ভিতরে থাকার কথা বলছেন এবং পুলিশ বলছেন আরো একজন ভিতরে থাকতে পারেন এবং তারা দেখছেন স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে এবং তারা বলছেন আরো একজন ভিতরে থাকতে পারে।
আপনাদের প্রতিনিধি হিসাবে দু একজন মুরব্বী আছেন। দেখছেন পুলিশ তার বাসায় আর আসামি রূপালীর বাসায় চলছে এবং দেখছেন পুলিশের ব্যাপক নাখোশ দেখছেন কোনোভাবেই যেন এই এলাকার মানুষকে ঠান্ডা করা যাচ্ছে না। এলাকার মানুষ বিক্ষিপ্ত, তারা ফুসে উঠেছেন পুলিশের উপর এবং মাদক ব্যবসায়ী রূপালীর পরিবারকে থানায় নিয়ে যাওয়া হলেও এই পরিবারের উপর তারা ফুসে উঠেছে। দেখছেন এলাকাবাসী বিক্ষিপ্ত, তারা বলছেন একজন এলাকায় যারা বেঁচে তাদের সবার অভিযান হবে যদি বেচা বাদ না আমার কথা শোন, আসামি বেরো করতেছে লাইভ বন্ধ না করলে এরা সবাই হাইলাইট সন্তানের সামনে এসে কথা বলে, ঠিক আছে? বন্ধ করে দাও। দেখছেন পুলিশি করা নিরাপত্তায় এবং বাসা সার্চ করবে। আমরা লাইভে সংযুক্ত থেকে আপনাদেরকে দেখাবো তার বাড়ি এবার বাসা সার্চের যে ইটা আমরা 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 যান। দেখছেন আমরা তার বাসার মধ্যে এসেছি এবং পুলিশ তার বাসা সার্চ করবে। আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসামি রূপালীর বাসা সার্চ করার প্রক্রিয়া চলছে। দেখছেন পুলিশ এসেছে, আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হাসান ভাই আছেন, হাসান ভাই তার বাসায় ঢুকেছেন এবং তিনি তার বাসা সার্চের দেখছেন বাসা সার্চ চলছে।
গোপন একটা সিন্ডিকেট আছে, গোপন একটা ঘরের গেট আছে, সেই গেটটা কেউ জানে না। এই যে আমরা এলাকাবাসী আগে মাদক দ্রব্য দিয়ে ধরে দিয়ে যায় যে সেখানে মাদক লোক আমার এই জানালা না? হ্যাঁ, এই মাদক আমার ডাক দেওয়ার পরে মাদকরা দেখে যে এদের এখানে বেরিয়ে যাওয়ার মতো এই যে একটা গেট আছে, ঠিক আছে? এরা এই যে গোপন গেট দিয়ে চুপ করে এখানে পড়ে যায়। হ্যাঁ, দেখছেন গোপন গেট, এই গেট দিয়েই নাকি তারা বের হয়ে যায়। দেখছেন বাড়ির মধ্যে একটা সুন্দর জানলা কেটে একটা সুন্দর গেট করা আছে, এই গেট দিয়ে তারা গোপনে বের হয়ে যায়। দেখছেন ঠিক বাড়ির মধ্যে একটি গোপন গেট আছে, এই গেট দিয়েই আসামিরা বের হয়ে যায় যখন পুলিশের অভিযান চলে। না ওইটা না ওইটা ওইটা লাগাচ্ছে। একটা গোপন দরজা আছে, এই দরজা দিয়ে বাইরে বেরিয়ে এই শুনুন, এককভাবে জন্য আমরা রুমে না ঢুকি, একটা রুম সার্চ করে তারপর ঢুকি। করেন আচ্ছা করেন করেন আপনারা ভাগ করেন। আমরা দূরিত করি, হ্যাঁ ওনারা করুক, ওনাদের যেখান থেকে আমরা তো সার্চ করতে বসবো না, কোথায় কি ওনারা করুক, আমরা দেখি। দেখছেন আসামি রূপালীর বাসা সার্চ হচ্ছে। আমার বাপ কালীগঞ্জ, কালীগঞ্জ প্রথম গাড়ির মালিক, ঠিক আছে? আর আমার বাড়ি আমরা সামনে ডাইলে ভাত খাই, কিন্তু অবৈধ কোনো সুযোগ নেই। আর আমার বাড়ির সামনে আমার ছেলে নাইনি করে, আমার বাড়ির সামনে বসে আমাকে ডালায় বসে মনে হচ্ছে যে আরো আপনি সার্চ করেন, আপনি আমরা সার্চ করো না বললি দেখছেন পুলিশ আসামি রূপালীর বাসা সার্চ করছে। তারপরে ওখানে তো লোকজন আছে ওখানে, হ্যাঁ, সব পাস করে দিয়েছে। যে হাসান কই, মাতো বাড়ি করে হাসান কই, এই হাত সরাই নাই ভাই আমরা এক এক করে সার্চ করি, ঠিক আছে? ভাই ইন্ডিভিজুয়াল দেখছেন আসামি রূপালীর বাসা সার্চ করা হচ্ছে লম্বা লম্বা কথা কয় না। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে। এই যে সমস্ত জায়গায় আছে যে দেখি হবে। আমরা যুক্ত আছি মাদক বিরোধী অভিযানে। আসামি রূপালীর বাসায়, রূপালীর বাসায় একটি গুপ্ত গেট আপনাদেরকে দেখিয়েছি এবং আরো দেখছি পুলিশ এখানে এই সাইডে সব পাস করে রুম, দিয়েছে। এই রুম থেকে সার্চ করছে। সব পাস করে দিয়েছে। ইয়াসিন দিও না, ইয়াসিন দিও না। যাওয়া লাগে না, সব মারা যাচ্ছে, মারা যাওয়া। দেখছেন মাল দিয়ে দিয়েছে, যে কাজটা সিস্টেম করে দিয়েছে, মাল বাসায় না, বাসায় এই গেটগিরি যে ছেলেটার কাছে বানিয়েছে, সে আছে যে 32,000 না 33,000 টাকা পাচ্ছে। তারে বলে কিন্তু টাকা দেবো না, তুই গাড়ি দেখছেন যে রূপালী ছিল মাদক ব্যবসায়ী, তার বাসায় সার্চ চলছে এবং তার কালীগঞ্জ থানার পুলিশ তার প্রতিটা বাসা গোপনে সার্চ করছেন এবং তারা এটা অন্য জিনিস, বোতল ফতল বড় জিনিস, ইয়া ভাই এমন জিনিস যে ও হ্যাঁ দেখছেন আসামি রূপালীর বাসা সার্চ করা হচ্ছে নদীপাড়ায় পুলিশের এবং স্থানীয়দের মাধ্যমে আসামিকে আটক করা হয়েছে এবং আসামি রূপালীর বাড়ি সার্চ করা হচ্ছে। এই বাজারে গেট আছে, কিন্তু আসলে আমি প্রত্যেকের নাম ঠিকানা আমার আগে যখন ওই ডিবিটি যখন এই মাদকের যখন ওরা ছেলে ধরে নিয়ে যায়, ঠিক আছে, ওই তখন আমি এখানে আমার মাদকের লোক ডাকে নিয়ে আসলো। আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক
অভিযান চলছে। রান্নাঘরে পুলিশের ওসি কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তিনি রান্নাঘর তল্লাশি করছেন এবং তার 2টা ঘর ইতিমধ্যে তল্লাশি শেষ এবং রান্নাঘরে এখন তল্লাশি চলছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জেলাল হোসেন তিনি তার বাসা এবং জায়গাগুলো সার্চ করছেন। দেখছেন কালীগঞ্জ থানার ওসি তিনি অভিযান পরিচালনা করছেন। স্যার দেখছেন কালীগঞ্জ থানা পুলিশের মাদক তল্লাশি চলছে। অভিযুক্ত যে রূপালী আছে তার বাসায় এর আগেও এলাকাবাসী বলছিলেন একাধিকবার মাদক এর সাথে সংযুক্ত থাকার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আটক করে জেলে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবার জেল থেকে ফিরে সে আবার মাদক ব্যবসায়ী করে। আজকে স্থানীয়দের সাথে ঝামেলার পিটানোর পরেই এলাকাবাসী ক্ষিপ্ত হয় এবং দেখছেন মানে ওই পয়েন্টে বেরিয়ে চলে গিয়েছে। দেখছেন অভিযুক্ত রূপালীর বাড়ি সাঁড়াশি অভিযান চলছে এবং তল্লাশি করছেন কালীগঞ্জ থানা পুলিশ। তারা কালীগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত রূপালীর বাসায় তল্লাশি করছেন এবং তারা মাদক বিরোধী অভিযান দিচ্ছেন। দেখছেন এই ঘরটিতে আবারও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ যাচ্ছেন এবং তিনি মাদক বিরোধী অভিযান পরিচালনা করছেন। কি যাও তো গেছেন একটু এটা একটু ধরেন যেটা করে টাকা দিচ্ছে টাকা দেখুন হাত নেন। $2100 টাকা। ঠিক আছে 200 টাকা। দেখছেন মাদক বিরোধী অভিযান চলছে এবং আসামি যে রূপালী এই রূপালীর বাসায় পুলিশের একদম সাঁড়াশি অভিযান চলছে এবং তল্লাশি করছেন কালীগঞ্জ থানা পুলিশ এবং বাইরে স্থানীয়রা বাইরে থেকে ঘিরে রেখেছেন। তাদের দাবি দীর্ঘদিন ধরে মাদকের সাথে তারা সংযুক্ত এবং মাদকের মাধ্যমে সাম্রাজ্যের মধ্যে একটি কারবার করে আসছেন। আজকে স্থানীয়রা যখন
মাদক বিরোধী অভিযান চালাই। তারপরে একজনকে একা পেয়ে এই রূপালী এবং তার পরিবার বেধড়ক মারপিট করেন এবং মারপিটের এক পর্যায়ে দেখছেন একজনকে মারধর করেছিল। ইনারকে মারধর করাকে কেন্দ্র করেই ইনি মাদক বিরোধী অভিযানে অংশ নিয়ে তাকে মারধর করে এবং এই মারধরের পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে এই রূপালীর বাসায় ভাঙচুর চালায় এবং কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেখছেন পুলিশের অভিযান চলছে, পুলিশ সার্চ করছে। আরো কিছু টাকা, এর আগে 200 টাকা এবং এরপর এখন আরো কিছু টাকা পাওয়া গেছে। মোবাইল কিনলাম, টাকা পয়সা কিনবে টাকা পয়সা কিনতেছে। দেখছেন আরো কিছু টাকা পাওয়া গেছে, আরো অনেকগুলা টাকা পাওয়া গেছে একটি কাপড়ের ভাঁজ থেকে। আগে পাওয়া গেছে 2225 টাকা এবং আরো কিছু টাকা পাওয়া গেছে। চার হাজার 800 8,850 আর 2200, তাহলে 8,000 আর 10,000, 10,200 আর এদিকে 50, 10,250 টাকার মতো উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। দেখছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি তিনি সাঁড়াশি অভিযান চালাচ্ছেন এবং বাড়ির বিভিন্ন জায়গা, ঘরে বিভিন্ন স্থান থেকে তল্লাশি চলছে। দেখছেন প্রচুর তল্লাশি চলছে। দেখছেন অভিযান চালাচ্ছে। ভাই এই আসার পরে সবকিছু উল্টে পাল্টা হয়ে গেছে। দেখছেন অভিযান 10,250 টাকা পাইছি। এখন আমরা একটু জরুরি কাজে যাবো, কাজটা শেষ করে আমরা পুনরায় আবার এই ঘরটাকে সার্চ করবো, যেহেতু মাদক সম্ভবত থাকতে পারে। আমরা পরবর্তীতে আবার এসে আমরা এই ঘর সার্চ করবো, ওনাকে একদম নিয়েই আসবো। ওনাকে যে একটা ছেলে আছে ওর নাম জানি কি, আলামিন আছে, আলামিনকে আমরা নিয়ে ঘরটা সার্চ করবো। সার্চ করে আসলে মাদক কোথায় আছে আমরা ডোমের সঙ্গে জানতে পারলাম যে কোথায় আছে ও জানে। তাহলে ওনাকে নিয়ে এসে আমরা কোথায় মাদক আছে সেটা আমরা পরবর্তীতে উদ্ধার করবো। এই মুহূর্তে পাই না, পরবর্তীতে আমরা ঘরটি আবার সার্চ করবো। এই মুহূর্তে আপনাদের আপাতত তল্লাশি দেখছেন। একটু পরে আবারও আসবেন ইন্টারোগেশন শেষ করে। দেখছেন আসবে ইন্টারোগেশন শেষ করে। এখন আপাতত এখন পর্যন্ত এখানেই শেষ, অভিযান শেষ। 10,250 টাকা পাওয়া গেছে এই ঘর থেকে এবং দেখছেন প্রশাসন বলছে দেখছেন এই অভিযান শেষ হয়েছে এবং এলাকাবাসী বাইরে অপেক্ষা করছেন। আমরা এলাকাবাসী আপনাদের কথা বলার চেষ্টা করবো। দেখছেন অভিযান শেষ, অভিযানে কোনো মাদক দ্রব্য পাওয়া যায়নি, তবে 10,250 টাকা এখন পর্যন্ত পাওয়া গেছে। না
আর ওরা স্পষ্ট ভাষায় আমরা আমি আজকে কিন্তু দুপুরে আসলাম বাপের মেয়ের দর্শন করছি মেয়ের বান্ধবীরও পড়তে গেছে তারপরে 5টা মোটরসাইকেল উদ্ধার করছি ওই উদ্ধার থেকে আর পরিবেশ অধিদপ্তরের সচিব আসছে ওই সেখানে উৎপাদন করছে গাছ লাগাইছে সেখানে দেখছেন স্থানীয়দের মধ্যে এখনো চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা এখানে অবস্থান করছে। চাচা, আমরা এই পুলিশের সাথে আমরা উদ্ধার অভিযানে ছিলাম, সরাসরি দেখিয়েছি কালীগঞ্জের মানুষদেরকে 10,250 টাকার মতো টাকা পাওয়া গেছে, কোনো মাদক দ্রব্য পাওয়া যায়নি। আর এবং আপনাদের সামনে থেকেই কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। আপনি যেন কিছু একটা বলছিলেন। আমি বলতেছিলাম খুব সম্ভব ওর নামে মনে হয় 10 থেকে 12টা মাদক মামলা আছে। 10 থেকে 12টা মাদক মামলা আছে রূপালীর নামে। রূপালীর নামে আমি অফিসারকে অবগত করতে চাই যে ওকে ওই মামলাগুলো যে মামলা হবে ওই মামলা যেন ওর সাথে কাট করে দেয়, ঠিক আছে? দেখছেন অভিযান শেষ করে কালীগঞ্জ থানা পুলিশ বের হচ্ছেন রূপালী নামের এই মহিলার বাসা থেকে, এবং এই বাসা থেকেই তারা বের হচ্ছেন। না ওদিকে কিছু বলতে এখন আপনারা পিছনের দিকে যান। ভাই ভাই বিলটা দিয়ে দেন, দিয়ে আপনার সবাই একটু চুপ করেন, চুপ করেন, একটু চুপ করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং পুরো ঘটনার বিবৃতি তিনি আমাদেরকে জানাবেন। ভিতরে থেকে নিয়ে আসবে, ভিতরে আসতে তো লাগে না, তাহলে ভিতরে যাইতেছে একদম সাথে যাও। আরে এখন ভিতরে খালা ও খালা কিছু করতে না। আরে উদারা নিয়ে আসা করে ভিতরে ঢুকাই দিই। হ্যাঁ 12,250 12,000 11,000 আচ্ছা না আচ্ছা আচ্ছা 8,800 8,800 2200 আচ্ছা খালি 9,000 10 10 11,000 11,000 11,025 টাকা। বা আপনারা শুভন, সবাই শুভন। আপনারা একটু চুপ করেন, আপনারা একটু কথা শুনে নিই। আপনি একটু চুপ করেন। একজন মাদক ব্যবসায়ী আমি এই থানায় নতুন আসার পরে আমি নাম শুনেছি নাকি আমি চিনি না, আমরা অনেকবার রেট দিচ্ছি। আজকে ওনার এলাকার জনগণে ক্ষিপ্ত হয়ে তাদের পরেও খুব খারাপ আচরণ করেছিল, যার জন্য এলাকার জনগণ ক্ষিপ্ত হয়েছে। সে একটা ভাষা ব্যবহার করেছিল যে সবাই বসলে আমিও ব্যস্ত, খুব হিম্মত দিয়ে কথাটা বলছিল, তার জন্য এলাকার জনগণ ক্ষিপ্ত হয়ে তাকে ঘেরাও করে রাখছিল। পরে আমি আমার অফিসার ফোর্স নিয়ে এসে তাকে আমরা এখান থেকে উদ্ধার করেছি এবং তার ঘরটা আমরা পুরো তল্লাশি করতে পারিনি। ওনার ছেলে আছে, উনি জানে, সে বলেছে মাদক কোথায় আছে। আমরা পরবর্তীতে তাকে নিয়ে এসে ঘরটা আবার পুনরায় ভালো করে সার্চ করব। এখন জনগণের খুব প্রেশার চাপ, যার জন্য আমরা ভালো করে সার্চ করতে পারি নাই। তবে আমরা একটা জায়গা তাদের একটা ইসের মধ্যে ছোট একটা পার্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছেন, এর মধ্যে সম্ভবত মাদক বিক্রেতার টাকা 10,000 সামথিং এই টাকাটা আমরা পেয়েছি এবং এই ঘরে মাদক আছে এটা তার ছেলে স্বীকার করেছে। আমরা তাকে নিয়ে এসে তার দেখানো মতে আমরা এই মাদকগুলো উদ্ধার করতে সক্ষম হবো। তার ঘরে মাদক আছে এবং এলাকাও অনেক লোকজন বলেছে যে সে আজকে মাদক বাড়ি থেকে কে বা কার দিয়ে গেছে, ওদের লোকেই বিক্রেতা। আমরা পরবর্তীতে আবার এই ঘরটাতে তল্লাশি করবো। জেলাল ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমরা গণমাধ্যম কর্মীরা যখন এখানে এসেছিলাম প্রচুর হট্টগোল ছিল, অধিকাংশ মানুষই বলছিল বা তারা খুব জোর করে বলতে পারে যে আমাদের সাথে প্রশাসন আছে, আমরা প্রশাসনকে টাকা দিয়ে এই ব্যবসা করে থাকি। এই কথাটুকু কতটুকু সত্য? আমি আপনাকে বলি, আমি এখানে আসার পর থেকে আমি অনেক মাদক উদ্ধার করেছি, তবে এমন কেউ প্রমাণ করতে পারবে না যে বিশেষ করে কালীগঞ্জ থানা পুলিশ কারো কাছ থেকে বিশেষ করে মাদকের 1 টাকা নিচ্ছে। যদি 1 টাকার প্রমাণ কেউ দিতে পারে
যে অমুকরে আমি টাকা দিই মাসে মাসে, তাহলে তার ব্যবস্থা 1-2 মধ্যে আমরা করবো ইনশাল্লাহ। এই কথাটা কেউ বলতে পারবে না। ধন্যবাদ আপনাকে ভাই। দেখছেন এই বাড়িটি সিলগালা করে, এই বাসাটি সিলগালা করে কালীগঞ্জ থানা পুলিশ এখান থেকে বের হচ্ছেন এবং বেশ অনেকেই অনীহা দিয়েছিলেন, অনীহা করছিলেন। দেখছেন এই বাসাটি কি সিলগালা করা হচ্ছে। কালীগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ তিনি অভিযান শেষে এই বাসাটি সিলগালা করছেন এবং পুলিশ মোতায়েন করছেন বাসার সামনে। দেখছেন স্থানীয়রা এখানে, প্রচুর স্থানীয়রা এখানে আছেন ভাই, এদিকে লাগবেন, এদিকে প্রচুর স্থানীয়রা এখানে আছেন। স্থানীয়দের সহযোগিতায় এই বাসাটি সিলগালা করে এখান থেকে আসামি রূপালীকে নিয়ে যাওয়া হয়েছে। খুব বিপদে পড়ে যাবে না কিন্তু তোদের তালাকে ভাই আরেকটা প্রশ্ন ছিল, আসামি রূপালী দেখলাম কিছুটা অসুস্থ হয়ে গেছিল, আপনারা 4-5 জন মিলে তাকে গাড়িতে তুললেন, তাকে কি আপনারা চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে গেছেন কিনা? আমি তো এখান থেকে অনেক জনগণের পেশা, তো তাকে যেভাবে হোক আমরা এখান থেকে উদ্ধার করে আমাদের গাড়িতে করে পাঠাইছি এবং আমি নির্দেশ দিয়ে দিছি যে তাকে হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা দেওয়ার জন্য। সম্ভবত সে হয়তো অজ্ঞান হয়ে গেছে বা মোটা মানুষ, ঘরের মধ্যে অনেক লোকজন দেখে আবার নাটকও করতে পারে, অস্বাভাবিক কিছু না। চিকিৎসা করা আছে। দেখছেন কালীগঞ্জ থানা পুলিশ পুরো ঘটনাটিকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং তারা বাড়িটি তল্লাশি শেষে বাড়িটি সিলগালা করে তারা বের হচ্ছেন এবং বলেছেন ইন্টারোগেশন শেষে তার যে আসামি যে রূপালী ছেলেকে নিয়ে এসে পরবর্তীতে আবারও এই বাসায় অভিযান পরিচালনা করবেন এবং মাদকের অভিযান পরিচালনা করবেন।